যুক্তরাষ্ট্রের বাসিন্দা টম ফ্রিড এক সময় ট্রাক সাইরাসের মেকানিক, আর এখন বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সাপের বিষ নিয়ে গবেষণার এক উজ্জ্বল দৃষ্টান্ত। ইচ্ছাকৃতভাবে 200 বারেরও বেশি খেয়েছেন সাপের কামড়, আর ইনজেকশনের মাধ্যমে শরীরে নিয়েছেন 700 বারেরও বেশি। উদ্দেশ্য একটাই, একটি সার্বজনীন অ্যান্টিভেনম তৈরি। প্রথম দিকে তিনি নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেই তার শরীরে সাপের বিষ নিতেন, যেন সাপ ধরার সময় প্রাণে বেঁচে যায় সে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটাই তার নেশা হয়ে ওঠে বিশ্ব মানবতার উদ্দেশ্যে এক গবেষণা। তিনি সংগ্রহ করেছেন বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর বিষধর সাপের বিষগুলোকে। তার সংগ্রহ করা সাপের বিষের মধ্যে রয়েছে কোবরা, মাম্বা, ক্রেইট, আইপান এসবের বিষ। সম্প্রতি তার বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন এমন অ্যান্টিবডি যা একাধিকবার সাপের বিষের বিরুদ্ধে কাজ করতে পারে। এই অ্যান্টিবডির উপর গবেষণা চালিয়ে বিজ্ঞানীরা তৈরি করেছেন অ্যান্টিভেনম ককটেল, যা ইতিমধ্যে ইঁদুরের উপর 19 প্রজাতির বিষধর সাপের মধ্যে 13টির বিষ থেকে সুরক্ষা দিতে পেরেছে। বর্তমানে প্রচলিত অ্যান্টিভেনম এক এক সাপের বিষ অনুযায়ী আলাদা আলাদা হয়ে থাকে, কিন্তু ফ্রিডের শরীরে পাওয়া অ্যান্টিবডি, যাকে বলা হয় ব্রডলি নিউট্রালাইজিং অ্যান্টিবডি, বিভিন্ন বিষের সাধারণ অংশকে টার্গেট করে। গবেষকরা মনে করছেন এটি হতে পারে একক ইনজেকশনের মাধ্যমে বহু বিষের বিরুদ্ধে লড়াই করার একটি উপায়। তবে কাজ কিন্তু এখানেই শেষ হয়নি। বিজ্ঞানীরা এখন ভাইপার গোত্রের সাপের হিমোটক্সিন, সাইটোটক্সিনের বিরুদ্ধেও কার্যকর অ্যান্টিবডি তৈরির জন্য চেষ্টা করে যাচ্ছেন। গবেষণার এই ধারা অব্যাহত থাকলে হয়তো আগামী 10 থেকে 15 বছরের মধ্যেই তৈরি হতে পারে এমন একটি সার্বজনীন অ্যান্টিভেনম যা প্রতি বছর সাপের কামড়ে যাওয়া লক্ষ লক্ষ মানুষের জীবনকে বাঁচিয়ে দিতে পারে। টিম ফ্রিড বলেন, আমি এটা করছি তাদের জন্য যারা 8000 মাইল দূরে কোথাও সাপে কামড়ে মারা যাচ্ছে। এই অদ্ভুত কিন্তু সাহসিকতাপূর্ণ গবেষণা হয়তো একদিন বদলে দিতে পারে সাপের বিষের চিকিৎসার পদ্ধতি।